আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল ফালাক 113 নম্বর সূরা উপস্থাপন করেছি। আশা করি সূরাটির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, যেন সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাকে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে রাসূল, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করিতেছি ফালাকের, মানে উষার বা প্রভাতের রবের। তো এখানে সূরাটার নামও সূরা ফালাক। প্রথম আয়াতের ভিতরেও আসছে কুল আউযু বিরাব্বিল ফালাক। তো ফালাক শব্দের অর্থ হইল একটা না, কয়েক প্রকারের। যেমন ফাড়া, চেরা, পৃথক করা, বের করা, অর্থাৎ অন্ধকারের বুক চিরে শোভে সাদিকের আলো প্রকাশ করা, শস্যের দানা চিরে তা থেকে চারার অঙ্কুর বের করা, নবজাত শিশুকে মাতৃগর্ভ হতে যোনিপথ চিরে ভূমিষ্ঠ করা, বিভিন্ন অর্থ হতে পারে। তো এখানে যেটা বলা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করিতেছি ফালাকের, মানে উষার রবের। তো পৃথিবীতে যা কিছু দেখা যায় সব কিছুই এই ফালাকের মাধ্যমেই প্রকাশ পায়। অর্থাৎ একটা ছিঁড়ে ভেদ করে ফেটে আর একটা জিনিস বের হয়ে আসে, অর্থাৎ গোটা সৃষ্টিটাই ফালাকের অন্তর্ভুক্ত। তাহলে ফালাকের একটা হলো সরাসরি অর্থ, যেটা মুফাসসিরিন ইকরাম বলছেন উষা, ভোরের আলো, প্রভাত। আর একটা হলো গোটা সৃষ্টি, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই কি ফালাকের অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকারের পর্দা ফাটাইয়া ভোরের আলো বের করেন। তো এই যে ফাটান, এটা কোরআনের ভিতরেও আসছে ফালাকের যে অর্থ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য সমুদ্রের পানি ফাটাইয়া পৃথক করে রাস্তা বের করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাস্তা ফাটাইয়া কি বের করছে? ওই পানি ফাটাইয়া কি বের করছিলেন? রাস্তা বের করছিলেন। যখন ফেরাউন ধাওয়া করছিল, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল নবমুসলিম, সবাইকে নিয়েই রওনা দিলেন, হিজরত করলেন। কিন্তু সামনে পড়ল নদী, পিছনে ফেরাউনের বাহিনী, যাবে কই? তো মুসা আলাইহিস সালাম তো ঘাবড়ায় না, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, আল্লাহ একটা পথ বের করে দিবেনি। কিন্তু নবমুসলিম যারা, তারা বলতেছে মুসা তোমার উপরে ঈমান আইনা তো জীবন হারাবো কে? সামনে নদী, পিছনে কি ফেরাউনের লস্কর, সৈন্যবাহিনী, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে, আর সামনের দিকে আগাইলে তো নদীতে ডুবে মরে যাব। তো মুসা আলাইহিস সালাম বললেন যে না, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমার সাথে আছেন। যেমন কে বলেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, গারে সুরের ভিতরে অবস্থান করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তখন কায়িক যারা পদচিহ্ন অনুযায়ী পথ, মানে কে কোথায় গেল এটা বের করতে পারেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপকে ফলো করতে করতে গারে সুর পর্যন্ত পৌঁছে গেছে। তো উপরে যে ঘোরাঘুরি করতেছে, গর্তের ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছে হুজুর ওই যে দেখে ফেলতেছে, তো তারা তো উপরে ঘোরাঘুরি করতেছে। বিচলিত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তিত হইও না, পেরেশানি হইও না, অস্থির হইও না, হতাশ হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার সাথে আছেন, কারণ আঞ্চলিক নবীর আঞ্চলিক কথাবার্তা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আন্তর্জাতিক নবী, মানে কি ইন্টারন্যাশনাল নবী, উনি বিশ্বব্যাপী নবী। এই জন্য ওনার কথাবার্তাও কি ওরকম বিশ্বমানের। উনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডোন্ট বি স্যাড, আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছে, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। আল্লাহ আমার সাথে আছে বলে নাই, আমাদের সাথে আছেন। তাহলে আল্লাহ সাথে থাকলে কোনো সমস্যা নাই।
তাহলে এখানে মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন, আল্লাহ পথ বাইর করে দিলেন। কি করলেন যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তুদিল আযীম। অতএব লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, পানির প্রত্যেক অংশ পর্বতের ন্যায় খাড়া হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পানি তো তরল জাতীয় জিনিস, আল্লাহর অর্ডার হইতে দেরি, পানি পাথরের মতন শক্ত হইয়া দাঁড়াইয়া গেছে, ফাঁকা হইয়া রাস্তা হয়ে গেল, নিচের থেকে আপনার নদীর মাটি বের হইয়া আসছে, এখন ওর উপর থেকে হাইটে যেতে আছে, নদীর তল দিয়ে শুকাইয়া গেছে, পানি দুই পাশে কি প্রাচীরের মতন পাথরের মতন শক্ত হইয়া দাঁড়াইয়া আছে। একটা না, তাফসীর কারকেরা লেখেন 12টা রাস্তা হয়েছে। রাস্তা একটা হয়েছে না 12টা হয়েছে? কারণ বনি ইসরায়েলের 12টা বংশ ছিল, কের রাস্তা দিয়ে কেউ হাঁটে না। আল্লাহ তাআলা এটা তো ভালো করেই জানতেন, ওরা ওই বিপদের সময় দলাদলি করে, কম তো হ্যাঁ ঐক্য থাকবো না, না সেখানেও মারামারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে কেওয়াজ না লাগে, ঝগড়া না লাগে, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সুন্দরভাবে যেন দলবদ্ধভাবে তারা পার হয়ে যেতে পারে, এই জন্য রাস্তা একটা করে নাই, কয়টা করছে? 12টা রাস্তা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাকের অর্থ বুঝাইতে যাই বলেন যে ফালাক তার বিভিন্ন ভাষণে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফালাকের কিভাবে উপস্থাপন করেন যে ফালাক বলতে বোঝায় আল্লাহকে। ওয়াল্লাযী ফালাকাল হাব্বা, ওই আল্লাহর শপথ যিনি দানাকে চিরে গাছ বের করেন। ফালাকাল ওয়াল্লাযী ফালাকাল হাব্বা, যেমন আমরা আল্লাহর কসম বলি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথারে গুরুত্ব দেওয়ার জন্য বললেন ওয়াল্লাযী ফালাকাল হাব্বা, ওই আল্লাহর শপথ যিনি দানাকে চিরে গাছ বের করেন, বীজকে আটিকে ফাটাইয়া গাছ বের করেন যিনি, তার শপথ। কে বাইর করে এই পৃথিবীর এই গাছগুলা, পাখিগুলা ডিম থেকে কে বাইর করে? এই ভ্রূণ ফাটাইয়া, গর্ভাশয় ফাটাইয়া এই পশু জীবজন্তু মানব সব কিছু কে সৃষ্টি করেন? তাহলে রবের পরিচয় পাওয়া গেল। পাশাপাশি সকল অমঙ্গল হতে রেহাই পাওয়ার জন্য বান্দা আল্লাহর আশ্রয় কামনা করবে, এটাই এই সূরার ভিতরে বলা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। তাহলে সূরাতে ফালাক শব্দ আসছে, প্রথম আয়াতের শেষে কি আসছে? ফালাক। সূরার নামও কি? ফালাক। ফালাক মানে কি? অন্ধকার। একটা অর্থ হলো অন্ধকার ফাটাইয়া যিনি আলো বের করেন, মানে রাতের অন্ধকার দূর করিয়া ভোরের আলো বা প্রভাত বা উষার যিনি বের করিয়া আনেন, মানে উষার রব, প্রভাতের রব, তার কথা বলা হয়েছে। তাহলে একটা হলো অন্ধকার আর একটা হলো আলো। রাতের হলো অন্ধকার, দিনের হলো কি? আমরা মানুষ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য দোনোটাই দরকার আছে। রাতের আলো দরকার আছে, দিনের রাতের অন্ধকারও দরকার আছে, দিনের আলো কি দরকার আছে। এই আলো আর অন্ধকার যে গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, এটা বুঝবো কিভাবে? কোরআনে এই আলো আর অন্ধকারের বিভিন্ন শপথ করে আল্লাহ বিভিন্ন আয়াত অবতীর্ণ করছেন। যে জিনিসের দাম মানুষের কাছে যত বেশি, ওইটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কোরআনে কি করেন? শপথ করেন। শপথ তো আল্লাহর জন্য করা কোনো জিনিসই ঠিক নয়, কারণ শপথ করে তো বড় জিনিসের, আল্লাহর কাছে তো আল্লাহই বড়, আল্লাহ ছাড়া তো আর কোনো সৃষ্টি তো আল্লাহ চাইতে বড় না। আমরা এজন্য কোনো সৃষ্টির শপথ করলে শিরিক হয়ে যাবে। আমরা শপথ করবো একমাত্র কার? আল্লাহ ছাড়া আর কারো শপথ করব না। কিন্তু আল্লাহ কার শপথ করবেন? তো আল্লাহ তো কারো কোনো কিছুর শপথ করা তার জন্য শোভনীয় নয়, কিন্তু মানুষের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটার শপথ করি আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াত কি করছেন? নাজেল। যেমন ওয়াল আসরি, সময়ের শপথ করিয়া সূরা আসর নাজেল করছেন। মানুষের জন্য সময়ের কি গুরুত্ব অনেক বেশি। তো এখানে আপনার দেখা যায় কোরআনে সূরা মুদ্দাসির আপনার ৭৪ নম্বর সূরার ৩৩, ৩৪ দুইটা আয়াতের ভিতরে আল্লাহ রাতের আর সকালের শপথ করছেন। ওয়াল্লাইলি ইযা আদবারা, শপথ রাতের যখন তার অবসান ঘটে। রাতের শপথ যখন তার কি করে? অবসান
ঘটে। রাতের শপথ, কারণ রাত খুব গুরুত্বপূর্ণ একটা ভয়াবহ বিষয়। যেমন 5ই আগস্টে, এই যে 5ই আগস্ট 2024 এর পর থেকে প্রতিটা রাত অনেক জায়গার ভিতরে লুটতারাজ, আপনার ছিনতাই, অনেক রকমের ডাকাতি, অনেক রকমের খারাপ কাজকাম রাত্রের ভিতরে খুব বেড়ে গেছিল, মানুষ একটু আতঙ্কের ভিতরে ছিল। তাহলে এইভাবে রাতের ভিতরে অনেক ক্ষতি আছে, সেটা আল্লাহ দূর করে দেয়, সকাল করে দেয়। এটা অনেকের কি হয় জন্য একটা শান্তির কারণ হয়। ইমার্জেন্সি ডাক্তার ততটা বেশি চিকিৎসা করতে পারে না, অনেক মানুষ অনেক সমস্যায় পড়ে, রাত্রে অসুস্থ হয়ে পড়ে, খালি ভোরের অপেক্ষায় থাকে রোগী নিয়ে যে সকালে ডাক্তার আসবেই। তার মানে আলো না আসলে রোগীর সুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থাও করতে পারে না। কত মানুষ রাতের অন্ধকারের বিভিন্ন বিপদের ভিতরে পড়ে, খালি সকালের আলোর অপেক্ষায় থাকে। তা আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়াসসুবহি ইযা আসফারা, শপথ প্রভাতকালের যখন তা আলোক উজ্জ্বল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত যখন পিছু হটে যায় এবং শবে সাদিক যখন বের হয়, এই দুইটারই শপথ আল্লাহ করলেন। অন্য সূরার ভিতরে একটা সূরার নামই আছে আল ফাজরি, শপথ ফজরের। সূরা ফজর 89 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ ফজরের শপথ করলেন। ফজর অর্থাৎ শবে সাদেকের সময়, যা উষা নামে খ্যাত। তাহলে প্রত্যেক দিনের প্রভাতকাল বিশ্বে এক মহাবিপ্লব আনয়ন করে। বলেন সুবহানাল্লাহ। এই যে 5ই আগস্টের 2024 সকালের পর থেকেই তো ফজরের পরেই দেখা যায় পীর সাহেব চরমোনাই 2 লক্ষ লোক লইয়ে নামে গেছে। মানুষের একটা আতঙ্ক। আমরা যেটা দেখি আশেপাশের মানুষ কিন্তু তেমন গদ্দা বার হইতে দেখি নেই, কিন্তু রাস্তাঘাটে মানুষের কোনো অভাব, যে আমার মনে হয় যেন ফেরেশতা নামে গেছে। এ আল্লাহ সাহায্য করছে আর কি। আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব না। এখনও যারা রাজনীতিবিদ, তারা ভাষণের ভিতরে বলে তোমরা ছেলেরা অবিশ্বাস্য একটা কিছু ঘটাইছো, এটা আমাদের বিশ্বাসই হয় না যে তোমরা এটা পারবা। কেমনে পারলা, এটা আমাদের বিশ্বাসই কি হয় না। অর্থাৎ আল্লাহর সাহায্য আসছে। বলেন সুবহানাল্লাহ। কারণ জুলুমের যারা করে তারা হলো জালেম, জালেমের পক্ষে আল্লাহ থাকে না। আপনি মজলুমের পক্ষে আল্লাহ থাকে। বলেন সুবহানাল্লাহ। মজলুম হইয়া মরেন, কোনো সমস্যা নাই। জালেম হইয়া মরলে খবর আছে, বিচার করবে স্বয়ং আল্লাহ। জালেমের বিচার কে করবে? আল্লাহ করবেই। তাইলে মজলুম হইলে কোনো সমস্যা নাই, দুনিয়া বাঁচবেন বা কয়দিন, মজলুম হইয়া মরেন, জালেম হইয়া মরার দরকার নেই। তো ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, মানে যারা জালেম তারা কোনদিন সফল হয় না। কোরআনে বলছে জালেম কখনো কি হয় না, ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা খাসারা, জালেমেরা ধ্বংসের ভিতরে নিমজ্জিত হবে। ওরা কোনোদিন সুফল দেখবে না, খালি ধ্বংস দেখবে, বিপর্যয় দেখবে। হ্যাঁ, খালি কষ্টের জীবন ছাড়া আর কিছুই দেখবে না। কয়দিন সুখ করছে, এখন সারা জীবনে গেলানি করতে হবে। কষ্ট আর কষ্ট না। তাহলে জুলুম করলে এর ফল ভালো হয় না। ফজরের সময়ের কসম করা হয়েছে এখানে। তাহলে ফজরটা কখন হয়? রাতের শেষেই তো ফজর হয়। তাহলে কুল আউযু বিরব্বিল ফালাক, তাহলে ফালাকের রব, ফজরের রব, সকালের রব, রাতের রব কে? আল্লাহ। আজকে যে পৃথিবীতে এই যে মানুষ দিনের আলোতে কাজ কাম করতেছে, রাতের অন্ধকারে মানুষ আপনার ঘুমাইতেছে, এই যে শান্তির সাথে ঘুম এবং দিনের কাজ কামের সুবিধা, এই সুযোগ সুবিধা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আশ-শামস 91 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। সূর্যকে যখন সে কি করে, সূর্যের কিরণকে ঢেকে দেয়, তখনই তো রাত হয়ে যায়। সূর্য তো থাকে, আরে রাত হইলে কি সূর্য থাকে না? নাকি থাকে না? একদিকে সূর্য চলে যায় আর একদিকে অন্ধকার হয়ে যায়। সূর্য না থাকাটাই তো মানে অন্ধকারের কারণ, মানে সূর্যটারে ঢেকে দেয় আর কি, সূর্যের কিরণকে ঢেকে দেয়, পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যেটা তাফসিরে কুরতুবীর ভিতরে আসছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ফেলে, বড় একটা অন্ধকারের চাদর দিয়া সূর্যকে আবৃত করে দেয়, ঢেকে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাতটা কি জিনিস? বলেন রাতটা কি জিনিস?
ওই অন্ধকারের চাদর দিয়া সূর্যটারে ঢেকে দেওয়াটার নাম রাত। তার মানে সূর্যের কিরণটা ঢেকে গেল, গোটা দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। তাহলে এই সূরা ফালাকে কয়েকটা জরুরি বিষয়ের আলোচনা করা হয়েছে। 1 নম্বরে, যিনি দিবসের আলো আনয়ন করেন। দিবসের মানে দিনের আলো কে আনে? আল্লাহ আনে। তাহলে শিরিক করবেন কেন? যার কাছে মাথা নত করতেছেন তিনি তো দিন সৃষ্টি করতে পারেন না। দিন সৃষ্টি করেন কে? আল্লাহ। তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। তাহলে যিনি দিবসের আলো আনয়ন করেন, দিবসের আলো এবং রাত্রির অন্ধকার মানব জীবনের জন্য একান্ত প্রয়োজন। আল্লাহ যদি রাত সৃষ্টি না করেন, কেউ দিন সৃষ্টি করতে পারবে না। আল্লাহ যদি দিন সৃষ্টি না করেন, কেউ দিন সৃষ্টি করতে পারবে না। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আপনার সূরা আল কাসাস 28 নম্বর সূরার 71 নম্বর এবং 72 নম্বর আয়াতে দুইটা বিষয় আলোচনা করছেন। যেমন 71 নম্বর আয়াতে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। বলুন, আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার উম্মতদেরকে জানাইয়া দিন, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমার বান্দাদেরকে আপনি কি জানাইয়া দিন। কুল, আমাকে জানাও। আল্লাহ বলতেছেন, আল্লাহ যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারে, তবুও কি তোমরা কর্ণপাত করবে না? আল্লাহ বলতেছেন আমারে জানাও। আল্লাহ নিজেই বলতেছেন, ও আমার বান্দারা বা হে মানবকুল, তোমরা আমাকে বলো, আমি আল্লাহ যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করি, লম্বা করে দিই সবটা রাত আর রাত, তাহলে আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে তোমাদের কাছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারবে? কেউ আছে এরকম? আল্লাহ যদি রাত সৃষ্টি না মানে রাত লম্বা করেন, দিন আনার কেন ক্ষমতা কারো আছে? নাই। এবং 72 নম্বর আয়াতে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তোমরা আমাকে জানাও, আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাবে যাতে বিশ্রাম করতে পারো, তবুও কি তোমরা ভেবে দেখবে না? রাতের উপকারিতা আছে, রাত এর জন্য আল্লাহ সৃষ্টি করছেন। দিনেরও প্রয়োজনীয়তা কি আছে? তাহলে রাতের উপকারিতা বর্ণনা করতে যাইয়া আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম। সূরা নাবা 78 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন। তাহলে রাতের উপকারিতা বর্ণনা করেছেন। রাতে বিশ্রাম গ্রহণ করে মানুষ। রাতে মানুষ কি করে? বেশিরভাগ 2-1 জনের নাইট ডিউটি করে, আর বাকি সবাই কি করে? বিশ্রাম করে। দিনের আলোর উপকারিতা বর্ণনা করার মোটেই প্রয়োজন নাই। এটা সবাই বুঝতে পারেন যে দিন কত দরকার। রাতের দরকার আছে কি না এটা অনেকে জানে না। রাতের দরকার আছে কি না অনেকে কি জানে না। তাহলে রাতের অন্ধকার আর দিনের আলোর উপরে চিন্তা ভাবনা করলে, বিবেক খাটাইলে তোমাদেরকে ঈমান আনতে সহযোগিতা করতে পারে। তাফসিরে ইবনে কাসিরে বলেন, রাতের কি অন্ধকার আর দিনের আলো, এই দুইটা নিয়ে একটু গবেষণা করেন। রাতের অন্ধকার কিভাবে অন্ধকারটা হইল, আর এই অন্ধকারের প্রয়োজনীয়তাটা কি, দিনের আলো কিভাবে আসলো, কিভাবে দিন হইল, দিনের প্রয়োজনীয়তা কি, এই দুইটা নিয়ে গবেষণা করলেই আর বেঈমান থাকা যাবে না। ঈমান আনতে কি সহযোগিতা করবে? বলেন সুবহানাল্লাহ। তো তোমরা কি রাত দিনের এই পার্থক্য সচক্ষে দেখতে পাও না? আল্লাহ তাআলা বলতেছেন এইটাই, এই দুইটা আয়াত নাযিল করে এটাই বুঝিয়ে দিলেন যে রাত আর দিনের যে একটা পার্থক্য, এটা তো তোমরা সচক্ষেই কি দেখতে পারতেছ।
তো এরপরও তোমরা মূর্তির দিকে ধাবিত হও কেন? তোমরা আল্লাহর দিকে ধাবিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাতের উপকারিতা বর্ণনা করলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম। তাহলে আরামের জন্য ঘুম দিছেন, রাতকে আবরণ হিসাবে করে দিছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ অন্ধকারের একেবারে অন্ধকারও রাখে নাই, কিছু ডিম লাইটের ব্যবস্থাও করছে, আকাশে কিছু তারকারাজ দিয়ে একটু মিটিমিটি আলোর ব্যবস্থাও কি করছে। কারণ অনেকের বাসায় দেখা যায় একেবারে পুরো অন্ধকার করে না, একটু ডিম লাইট লাগাইয়া দেয় নাকি। আচ্ছা 0.5 নাকি একটা বাল্ব, একবারে 0 পাওয়ারের বাল্ব লাগাইয়া দেয়, একটু একটু মিটিমিটি আলো থাকে। তবে অন্ধকার থাকাই সবচেয়ে স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, স্বাস্থ্যসম্মত ঘুম হইল অন্ধকার থাকা। আলো জ্বালাই অনেকে আবার ঘুমায়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। আর লাইট জ্বালাইয়া ঘুমাইলে কি ক্ষতি। তাহলে কর্মের ক্লান্তির পর ঘুম তাকে স্বস্তি, আরাম ও শান্তি দান করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সারাদিন মানুষ পরিশ্রম করে, একটু ক্লান্ত হয়ে যায়, যখন ঘুম যায় তখন তার ভিতরে কি আসে? একটা স্বস্তি, একটা আরাম আসে। 200 প্রকারের হরমোন আছে মানুষের শরীরে। তো এইগুলা 199টাই মনে করেন আপনার কাজ করে জাগ্রত অবস্থায়, আর একটা করে ঘুমন্ত অবস্থায়। ওই একটাই বাকি 199টার ঘাটতি পূরণ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে না ঘুমাইলে কিন্তু দুর্বল হয়ে পড়বেন, ক্লান্ত হয়ে পড়বেন। কয়দিন না ঘুমাইয়ে থাকতে পারবেন? বেশি দিন পারবেন না। আর ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ঘুম তো ক্লান্ত থেকেই আসে। যারা ঘুমায় তারা মারা যাবে, যারা ঘুমায় তারা কি মারা যাবে। আল্লাহ ঘুমায়ও না, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, এজন্য আল্লাহর কোনো মরণও নাই। যারা ঘুমায় তারা মরবে। আপনি ঘুমান তো, সুতরাং আমি মারা যেতেই হবে। কারণ আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ভাইয়ে ধরছে তো পরেতে আর এক ভাইয়ে ধরবানি। এক ভাইয়ে ধরে ফেলছে ঘুম, তাহলে আর এক ভাই হলো মরণ, মরণে ধরব। তাহলে মানুষ ঘুমায় কেন? ক্লান্ত হইলে। তাহলে এটা স্বস্তি আসে কি? ঘুমের মাধ্যমে। সারাদিন যে ক্লান্ত হয়, এই ক্লান্তির পর ঘুম তাকে স্বস্তি, আরাম, শান্তি দান করে, বলেন সুবহানাল্লাহ। তো ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে এজন্য আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর করেছি রাতকে আবরণ। রাতকে একটা আবরণ দিয়ে রাখছি, ঘুমের যাতে কোনো ক্ষতি না হয়। কিছু শ্রেণী ইতর প্রাণী, আপনার ওই যে শিয়াল, বাঘ যা বলে নাকি, ওরা রাত্রে রাজত্ব করে, মানে দিনে এক একজন হুঙ্কার ছাড়ে না, আমার দেশ, আমার বাবার দেশ। আবার রাত হইলে কিন্তু আর এক দল আবার হুঙ্কার ছাড়ে যে না, এটা আমাকে জন্মগতভাবে এটা আল্লাহর দেশ নাকি। আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমরু, রাজ্য যার, শাসন চলবে কি তার, রাজ্য কার? আল্লাহ। তাহলে শ্রীগল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, বানর, এই হনুমান, যা আছে সব কিছু কার সৃষ্টি? ও রাত হইলে ওরা রাজ্য চালায়, ওরা মনে করে এই দেশটা ওদেরই। তখন দিন ভরে গর্তের ভিতরে শুয়ে থাকে, রাত হইলে ওরা দেশ চালায়, বোঝেন নাই? তো মানুষের দিনে দেশ চালায়, রাত্রে ঘুমায়। তা আল্লাহ তাআলা রাত্রে এদের যাতে ঘুমের সমস্যা না হয় এই জন্য কি দেয়? অন্ধকার দিয়ে রাখে। আর সাইডে সুইডে যা ঘোরাঘুরি করে যেন দেখতে না পারে, যেন দেখতে কি, তাইলে আর ঘুমটা আরাম হইব। আর ভয় ভীতি পাইলে ঘুমাইব, একটা চেলা দেখলে তো লাফাই উঠবো, হয়ে গিয়ে তো খাইছে, কানের ভিতরে ঢুকে গেলে সমস্যা। আর ঘুমের ভিতরে আর কানের ফাঁসতে গেলেও টের পাইব না, দেখবো না, আরামে ঘুমাইবো নাকটাই না, ঠিক আছে না? তাহলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর করেছি রাতকে আবরণ। ওয়াজআলনান নাহারা মাআশা, আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়। সূরা নাবা 78 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়াজআলনান নাহারা মাআশা, আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়। দিন যদি না হয়, সূর্যের তাপ কিরণ যদি না থাকে, আলো যদি না থাকে, তাহলে কি হবে বলেন তো? গবেষণা করেন তো একটু। আপনি যা বলছেন এই বয়সে, এইটাই চিন্তা করেন না, কি হবে? কারণ তো গাছপালা জীবিত থাকবে, ভিটামিন ডি না থাকলে আপনি টিকে থাকতে পারবেন?
আলো না থাকলে কয়টা লাইট জ্বালাইয়া কাজ করবেন? ফ্যাক্টরি কলকারখানা চলবে কিভাবে? দেশের কাজ কাম আঞ্জাম, এই ব্যবসা বাণিজ্য এত কিছু চলবে কিভাবে বলেন? ক্ষেত খামারের ফসল যদি না হয় খাবেন কি? তাহলে সব কিছু নির্ভর করে কিসের উপরে? সূর্যের কিরণ আর আলোর উপরে, নাকি তাপের উপরে, সূর্যের আলোর উপরে, সূর্যের উপরে, নাকি? এই জন্য যারা নাস্তিক তারা ওই মানে যারা স্রষ্টা খোঁজে তারা প্রথমেই সরাসরি সূর্যের দিকেই তাদের দৃষ্টিপাত যায়। এই জন্য তারা প্রথমেই সূর্য পূজা শুরু করে দিছে, কারণ সবচেয়ে বড় খোদা দেখা যায় তাদের গবেষণাকে সূর্যই। তুলসী পাতার দিকে তাকায় দেখে এত গুণাগুণ, এই জন্য তুলসী পাতারে সিজদা শুরু করে দিছে। আর আমরা মুসলমান মনে করি যে না, তুলসী পাতার গুণ ঠিক আছে, কিন্তু দিছে কেটা? সূর্যের অনেক গুণ, কিন্তু এই সূর্য সৃষ্টি করছে কে? এইটা হইল মাত্র পার্থক্য। তারা বলে এই সব সৃষ্টি আল্লাহ, আর আমরা বলি এই সব সৃষ্টি আল্লাহর। ওই একটা রর মাত্র পার্থক্য। বাংলাতে র আছে না, আমি আমার আছে না, যে র, নাকি? তাহলে এই সূর্য আল্লাহ না, সূর্য আল্লাহর। মানে কার সৃষ্টি? যত গুণাগুণ আছে সব জায়গা মতো ঠিকই আছে, কিন্তু বানাইছে কে? কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের, মিন শাররি মা খলাক, যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। আল্লাহর কাছে কেন আমরা আশ্রয় চাই? কারণ সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাই এগুলার অনিষ্ট থেকে বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাইবেন? কার কাছে? আল্লাহর কাছে। কুকুরের থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য কুকুরের কাছে আশ্রয় চাইবেন, না কুকুর যে পালে পোষে তার কাছে আশ্রয় চাইবেন? কার কাছে? মালিকের কাছে। কারণ কুকুরের মালিক যদি কুকুরের থাম কয়, সাথে সাথে কি জন্টু মন্টু থেমে যাবে কি যাবে না? তাইলে অন্যের কাছে কয়ে কোনো লাভ নাই। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক বন্ধু আর এক বন্ধুর বাড়ি গেছে, গেটে তালা মারা, দারোয়ানে খুলে দিছে, কিন্তু ও কুকুরে এমনভাবে গেগক করছে যে ও আর সামনের দিকে কি আগাইতে পারে না। তো ফোন দিছে বন্ধুরে যে তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু তোমার কুত্তা কুকুরে তো আমার আগাইতে দে না, এখন আমি কি করি? তো মালিকে ওখান থেকে নামে কুকুরে কইলে এই জন্টু থাম। বাস, মালিকের কথা শুনছে কি শোনে নাই? চুপ হয়ে গেছে। হে তার সাথে কথা বলে। আমরা যখন কোরআন পড়ি তখন শয়তানে ডিস্টার্ব করে। এখন শয়তানের যদি কান তুই সর, আমি আল্লাহর সাথে কথা বলবো, শয়তানে শুনবে না। শয়তানের যে সৃষ্টি করছে শয়তানের মালিককে, আর তারে বলে দিতে হবে। এই জন্য কোরআন পড়ার আগে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে যিনি এই মখলুক সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ওই সৃষ্টির কাছে আশ্রয় চাওয়া যাবে না। কার কাছে আশ্রয় চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, তাহলে মিন শাররি মা খলাক, যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। যেসব বিপদ আপদ ও অশান্তি দিবাভাগে সংগঠিত হয়, যেমন যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি ইত্যাদি, এগুলা তো সব দিনের বেলাই হয়। তো এগুলাও তো সৃষ্টি করছে, দিনটা সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে এগুলার অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে কি চাই? পানা চাই। তো মিন শাররি মা খলাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। কয়টা শব্দ বলেন তো? দুইটা আয়াত। কয়টা আয়াত? সূরা ফালাকের মূল কথাগুলাই দুই আয়াতে কমপ্লিট। বলেন কি বলছি? সূরা ফালাকে আয়াত কয়টা? 5টা। কয়টা? কিন্তু মূল ভাব যেটা মানে মূল আলোচনা বা বিষয়বস্তু, এটা ফুটে ওঠে মাত্র 2 আয়াতে। আর লাগে না, আর দরকার নাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, কথা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। তাহলে ফালাক মানে 2টা অর্থ। একটা অর্থ হলো ভোরের আলো, তাহলে রাতের অন্ধকার দূর করিয়া ভোরের আলো সৃষ্টি করে কে? তাহলে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আর এক অর্থ হলো ফালাক মানে ফাটাইয়া যিনি বাইর করেন, গোটা সৃষ্টিটাই তিনি ফালাকের মাধ্যমে সৃষ্টি করেছেন। তাহলে ফালেক হইল আল্লাহ, তাহলে রব্বুল ফালাক কে? আল্লাহ। তাহলে আল্লাহ কাছেই আমরা আশ্রয় চাই, তিনি যা যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে।
তাই যা যা করছেন কোনটা বাদ রাখছেন, সবই তো তিনিই সৃষ্টি করছেন। মিন শাররি মা খলাক, তাহলে মিন শাররি মা খলাক বললে আর কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে বলেন? বাকি থাকে না। তাহলে সব সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? ফানা চাই, আশ্রয় চাই। এরপরে আবার মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওই হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে, রাতের অন্ধকার থেকে যখন তা গভীর হয়ে পড়ে, ওই যারা জাদুকর পুরুষ নারী তাদের এই জাদু থেকে তন্ত্রমন্ত্র থেকে এগুলো আর বলার দরকার হয় না, ওগুলা সব মিন শাররি মা খলাকের ভিতরে কি ঢুকে পড়ছে। কিন্তু তারপরেও কেন আলাদা করে বলল? ওই তিনটা বেশি সমস্যা সৃষ্টি করে আমাদের সমাজে, এই জন্য বিশেষ করিয়া ওই তিনটার কথা আলাদা করে বলছেন। ওটা মিন শাররি মা খলাকের অন্তর্ভুক্ত। মিন শাররি মা খলাকের কি অন্তর্ভুক্ত। তাহলে মিন শাররি শাররুন মানে কি? ক্ষতি, অনিষ্ট। তাহলে মিন শাররি মা খলাক, আল্লাহ যা যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। কথা না বললে কিন্তু কথা বাইর হবে না। মিন শাররি মা খলাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তাহলে সৃষ্টি করছেন কি মানুষের ক্ষতি করার লাগিয়া? তাহলে সৃষ্টির অনিষ্ট থেকে সৃষ্টির ভিতরে কি অনিষ্ট আছে? তো কেমনে থাকে? সৃষ্টির ভিতরে অনিষ্ট থাকলে তো আল্লাহ তো মানুষের ক্ষতি করার লাগে সৃষ্টি করছে, এরকম প্রশ্ন হয় না? সৃষ্টির অনিষ্ট থেকে তাহলে সৃষ্টির ভিতরে অনিষ্ট আছে মনে করতে হবে। অথচ কোরআনে বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা। আল্লাহ বলতেছেন কি? তো ওই সেই সত্তা যিনি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর যা আছে সব সৃষ্টি করছেন, উপকারের জন্য করছেন, ক্ষতি করার জন্য করছেন। আর ক্ষতি তো আল্লাহ করার কথাই না। হাজার বাবার চাইতেও আল্লাহ বেশি বান্দারে কি করেন? ভালোবাসেন। তো বান্দার জন্য এমন কি বানাবে যেটা আবার বান্দার কি করবে? যেটা তো হইতে পারে না। বিয়াদিকাল খায়র, আল্লাহর কাছে সকল কল্যাণ, আল্লাহ অকল্যাণ কিছুই কি করেন না। তাহলে মিন শাররি মা খলাক, তাহলে এই যে খলাক একটা জিনিস দেখছেন, খলাক মানে কি? ওই যে ফালাক মানে যেমন সৃষ্টি করা ফাটাইয়া, খলাক মানেও কি করা? সৃষ্টি করা। আলা লাহুল খালকি ওয়াল আমরি, পৃথিবীতে যা দেখেন এটা দুইটা ভাবে সৃষ্টি হয়েছে। একটা হলো আদেশ কইরা, ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলে আর সাথে সাথে কি হয়ে যায়। ওয়া খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিদিন মিন নার। আল্লাহ তাআলা এই নুতফাকে আফারাইতুম মা তুমনুন, তোমাদের এই বীর্যকে মানুষে রূপান্তরিত করে। এটা নিয়ে একটু গবেষণা করো, কিভাবে তুমি সৃষ্টি হইলা। কয় মাস লাগছে? কমপক্ষে 9 মাস। কয় মাস? এই রূপান্তরিত করিয়া, চেঞ্জিং করিয়া, পরিবর্তন করিয়া, ব্লাডের গোস্তরের স্কিন দিয়া, স্কিনের হাড্ডি দিয়া, মানে মোটামুটি মানুষের আহসানুল খালিকিন, আল্লাহ উত্তম সৃষ্টিকারী, সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন। একদিনে না 9 মাস লাগছে? তাহলে খলাক আর আমর, আলমে আমর আর আলমে খলক। একটা হইল খলক মানে সৃষ্টি, আমর মানেও সৃষ্টি, কিন্তু আমর হইল আল্লাহর আদেশে তাৎক্ষণিকভাবে হয়, টাইম টুইম নেয় না, সময় নেয় না, মুহূর্তের ভিতরে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন ফেরেশতারা কি আমরের মাধ্যমে, অর্ডারের মাধ্যমে সৃষ্টি। রূহ আমাদের প্রাণ, মানুষের রূহ আছে না? কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ এটা কি আল্লাহর আদেশ। এটা কি 9 মাস বসে বানাইছে না অর্ডারে হয়ে গেছে? রূহ কি আল্লাহর আদেশ। এবং এই যে ফেরেশতা আর রূহের ভিতরে কমিউনিকেশন, যে ওহী আছে, ওহী আল্লাহর কালাম কোরআন, এটাও কি অর্ডার, আল্লাহর আদেশ। এটাও কি আদেশ। এটা কি সৃষ্টি করা হয়েছে খলাক নাকি আমর? আদেশ। বুঝতে পারেন নাই? এর কোনো টাইম টুইম নাই। ফেরেশতারা সেই আরশে মানে 7 আসমানের উপর থেকে জমিনে আসতে সময় লাগে। ঘুমাইলে সাথে সাথে সূরা জুমারের 39 নম্বর সূরা আর 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঘুমাইলে মানুষের প্রাণ হরণ করে, যারটা মনে চায় তারটা ফেরত দেয়, আর যারটা মনে চায় রাখিয়া দেয়। তাহলে চলে যায় মুহূর্তের ভিতরে অনেক দূরে। কতক্ষণ সময় লাগে?
সেকেন্ডের ভিতরে ঘুমাইলে তো আপনি অনেক কিছু দেখতে ফেললেন স্বপ্নের ভিতরে, কত জায়গা বিচরণ করছে রুহুটা, তাহলে টাইম লাগে? তা আপনি আল্লাহ আরশে আছে এই কথা কয়ে বসে রয়েছেন, কি বড় ইমানদার হইয়া আপনার রুহুটা এত জোরে দ্রুত গতিতে বিচরণ করতে পারে ফেরেশতা মুহূর্তের ভিতরে। আপনারা জানেন তো যে ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের এক ছেলের নাম ইউসুফ। সবাই পরামর্শ করিয়া তারে মারতে চাইছিল, তার বড় ভাই ইয়াহুদা কয় মারার দরকার নাই, ওরে ন্যাংটা করিয়া কাপড়টা রাখিয়া ওরে একটা পরিত্যক্ত কূপের ভিতরে ফেলে দিয়ে জায়গা, তলে তলে খাবার টাবারের ব্যবস্থা ওই বড় ভাই চুপে চুপে করছে আর কি, ওরে বাঁচাইয়া রাখছে। আর জামাডারে রক্ত মাইকিয়া ছাগল জবাই দিয়া রক্ত লাগাইয়া বাবার কাছে যাইয়া রাত্রের বেলায় কান্দা কাটটা করতে আসে, বাইরে বাঘে খেয়ে ফেলছে। তো এখানে যে কথাটা সেটা হলো তারে তো উলঙ্গ করে ফেলছে, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিছে যাও জান্নাত থেকে পোশাক নিয়ে তাকে পরাইয়া দাও, তার মাটিতে পড়ার আগে আগে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি দিয়া তার সন্তানেরে কি করতেছে? জবা করতে আছে, কাটার আগেই কি দুম্বা নিয়ে হাজির। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ সময় লাগছে? এর সময় লাগে না, টাইম আর স্পেসের থেকে তারা বাইরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমর আর একটা হলো খল। রুহু বলেন আর ফেরেশতা বলেন এরাও সৃষ্টি, এরাও কি এক প্রকারের, তারাও খলকের অধীনস্থ, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। রুহু আর দেহ, দেহ আর রুহু উভয়টা একই রকম না, একটু ব্যতিক্রম ধর্মী সৃষ্টি হলো রুহু। উভয়টাই সৃষ্টি, কেউ স্রষ্টা না, সবাই সৃষ্টি। স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। তো এখন আল্লাহ যে সৃষ্টি করেন এই সৃষ্টির ভিতরে কোনো ক্ষতি নাই, যেটা আপনাকে গত জুমায় আলোচনা করেছিলাম। যেমন রাগ একটা জিনিস, এটা আল্লাহ সৃষ্টি করছে। আমার পেটের খিদাও তো একটা জিনিস নাকি? পেটের ক্ষুধা এটা আল্লাহ সৃষ্টি করছে না? তো এটার ভিতরে ক্ষতি নাই না? সব উপকার। পেটের খিদা কতটা উপকার আছে লেখা শেষ করতে পারবেন? আজকে যদি পেটের খিদা না থাকতো আপনারা কেউ এখানে ওয়াজ শুনতে আসতেন? আপনাকে তো খুঁজেই পাওয়া যেত না, কেউ তো ব্যবসা করতেও আসতেন না, চাকরি করতেও আসতেন না। এই পেটের ক্ষুধার জন্যই তো করতে পারাইছেন নাকি? তাহলে গোটা পৃথিবীর এই ইন্তেজাম, জীবনের এই মানে সুশৃঙ্খলতা, এই চাকরি বলেন, ব্যবসা বলেন, কর্ম মানে চাষাবাদ বলেন, যত রকমের কাজ কাম আছে, পেটের ক্ষুধা না থাকলে আপনার বিল্ডিংয়ের ইট টানতো কেডা? কোন আপনার ওই বাসার এসি লাগাই দিত কেডা? আপনার এত কিছু বোঝানো যাবে না। এক কথায় ক্ষুধা যে এত বড় একটা মানে দরকারি জিনিস, এটা দিয়েই পৃথিবীর ইন্তেজাম, জীবনযাপন মানে আল্লাহ তাআলা সুব্যবস্থা করেছেন। তাহলে এর ভিতরে অমঙ্গল কোথায়? কিন্তু কারো কারোর জন্য ক্ষুধা লাগলে কাউরে হত্যা করিয়া, কারোর থেকে চিন্তাই করিয়া, কারোর টাকা আত্মসাৎ করিয়া টাকা মারে কি মারে না? তাহলে ক্ষতি আছে কি না? তো আল্লাহরে আগেই বইলা দেন যে আল্লাহ মিন শাররি মা খলাক, ওই যে চোরডারে সৃষ্টি করছেন ওর ক্ষতি থেকে আল্লাহ আপনি আমারে রক্ষা করেন। কেডা চোর আর কেডা সাধু এটা তো আমার জানা নাই। আপনি সৃষ্টি করছেন, আপনি তো ভালো করেই জানেন কার ভিতরে অনিষ্টতা আছে না নাই। তাহলে মিন শাররি মা খলাক বললে কিন্তু আপনি সবার কাছে বন্ধু হয়ে গেলেন, তলে তলে কিন্তু সবার ক্ষতির থেকে বাঁচার জন্য কমপ্লেন করে দিলেন, দরখাস্ত করে দিলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এইভাবে আপনার নদী, সাগর এগুলা দরকার নাই? সাগরের নিচে কত জিনিস পাওয়া যায় যা অলংকার আদি হিসাবে ব্যবহার হয়, শোভাবর্ধিত মানে সৌন্দর্যের জন্য মানুষ বাসা বাড়িতে ব্যবহার করে। তারপরে মালামাল এক জায়গা থেকে আর এক জায়গা আনার জন্য যদি জাহাজ, এই পানির এই নৌযান ব্যবহার না হইতো তাহলে তো মালের দাম আরও বাইরে যেত। এই যে মানুষ আন্তর্জাতিকভাবে ইম্পোর্ট করে